আচ্ছা, আপনাদের যাদের এই অ্যাজমা আছে বা ক্রনিক ব্রঙ্কাইটিস বা কোনো ক্ষেত্রে ধরনের অ্যালার্জিক কোনো কফ হয়, অনেকেরই দেখি কাশি হয় খুব খুব করে, কিন্তু কখন বলুন তো আপনারা ডাক্তারের চেম্বারে অবশ্যই যাবেন যখন দেখবেন কফটা হলো সোশ্যালি আনএক্সেপ্টেবল। এই টার্মটার মানে কি? এই টার্মটার মানে হলো যে যখন কাশিটা আপনাকে সমাজের মধ্যে একটু অপ্রস্তুত করে দিচ্ছে। কিরম টাইপের? কথা বলতে বলতে কাশি, হাসতে হাসতে কাশি, খাবার খেতে গেলে কাশি, ঘুমোতে গেলে কাশি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে এগুলোর কারণ কি হতে পারে? যাদের অলরেডি অ্যাজমা আছে, তার মানে অ্যাজমাটা কোনো কারণে অ্যাকিউট একটা ফ্লেয়ার আপ হয়েছে। যাদের ধরে নিন অলরেডি ব্রঙ্কাইটিসের একটা রোগ আছে, জানবেন ব্রঙ্কাইটিসটা একটা অ্যাকিউট স্টেজে ধারণ করেছে। যাদের কোনো রোগই নেই, এরকম একটা কাশি হচ্ছে মানে হয় আপনাদের একটা অ্যাকিউট ভাইরাল ইনফেকশন হয়েছে, বা জানতে পারবেন একটা অ্যাকিউট হয়েছে ফ্যারিঞ্জাইটিস। এইগুলো মোটামুটি সোশ্যালি আনএক্সেপ্টেবল কফের কিন্তু প্রাইমারি কারণ। ট্রিটমেন্ট হচ্ছে যদি এগুলো ভাইরাল বা কোনো একটা ইনফেকশন থেকে হয়, তাহলে এগুলো মোস্টলি অ্যান্টিবায়োটিক্স বা অ্যান্টিভাইরাল ট্যাবলেট দিলে কমে যায়। যদি দেখা যায় যে আপনাদের অ্যাসমা বা ব্রঙ্কাইটিসের রোগ আছে, তাহলে আমরা জেনারেলি সাজেস্ট করি ইনহেলার্সটা যেটা ইউজ করছেন ওটা ডোজটা বাড়িয়ে নিতে বা আরও ফ্রিকোয়েন্টলি ইউজ করতে। তো এই বলে আজকে শেষ করলাম। তাই সোশ্যালি আনএক্সেপ্টেবল কফ যদি হয় তাহলে কিন্তু অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন। ধন্যবাদ।